অবস্থা, ঘুম টুম হয় না, তার শরীর খারাপ হয়েছে, এটা ভালো লাগছে। এইটা তো ভিডিও হচ্ছে, অনেকটা দুজনের ম্যাচিং হয়েছে, তোমার আর মামার। আর আমাদের দুজনের এখন ম্যাচিং না, হলুদ নাইটি হলুদ শাড়ি। তো বন্ধুরা দেখো, মামা মামি এখন বাড়িতে চলে যাবে, সোনারপুরের বাড়িতে আর কি। তো দিদার তো কাজ হয়ে গেছে, তো ওনারা চলে গেছেন। আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম পুরো বলা ভুল, এখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর আমরা দুজন এখন খেতে চলে এসেছি, আমি আর অরিত্র। আর বর তো কাজের ওখানে রয়েছে, ও বলছিল খেতে আসবে, কিন্তু আর খায়নি। আমাদের খাওয়া হতে আমাদেরকে নিয়ে এসছে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মাঘ মাসের 5 তারিখ, রবিবার। তো রবিবার সকাল 10:30 থেকে ভিডিওটা শুরু করছি। সকালে উঠে সমস্ত কাজকাম হয়ে গেছে। কাজকাম বলতে এখনও কি বলো তো, শুধু রান্নাটাই বাকি রয়েছে, তাছাড়া সব হয়ে গেছে। তো এখন রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে রান্না করছি হচ্ছে সিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, এগুলো সিদ্ধ দিয়ে এখন সকালে খাওয়া হবে। তো দুপুরবেলা আবারও কি রান্না করি না করি দেখি। তো সকালবেলা তো বাসি কাজবাজ সেরে স্নান সেরে পুজোটা আগে দিয়ে নিলাম। ঘরে পুজো দিয়েছি, মন্দিরে, তারপরে আমাদের রুমেও পুজো দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমে ঠাকুরটাকে কীরকম করে পুজো দিলাম। তো ফল প্রসাদ এই সমস্ত কিছু দিই না, এমনিতেই নর্মাল ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেওয়া হয়। তো আজকে একটু ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। আর ঠাকুর মানে আমার শাশুড়ির ঘরের যে ঠাকুরগুলো, সেখানে কীরকম করে পুজো দিয়েছি সেটাও দেখাবো। আর মন্দিরে, তারপরে মনসার থানে, সেখানটা দেখাচ্ছি না, তুলসীতলায়ও যাচ্ছি না। তো চলো দেখিয়ে দিই। দেখো, কালকে এই রজনীগন্ধা, তারপরে এই চন্দ্রমল্লিকা নাকি বলে, ফুলগুলোর নাম আমার সঠিক জানা নাই, এইভাবে পুজোটাকে দিয়েছি। ঠাকুরটাকে এরকমভাবে সাজিয়েছি। শোকেসের উপরে এই ঠাকুরটা আমাদের থাকে, হচ্ছে এই যে আমাদের অনুকূল ঠাকুর। তো এই যে অনুকূল ঠাকুর, বড় জেঠু না কি বলে, বড় মা, এনাদেরকে এরকমভাবে ফুল দিয়ে সাজিয়েছি। ধূপকাঠি জ্বলছে এখনও, ধূপকাঠি শেষের দিকে। চলো ওই ঘরটাও দেখিয়ে আসি। তো দেখো, এই যে এই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের এখান থেকে একটু ফুলের মালা দেওয়ার চেষ্টা করেছি, সেরকম ভালো হয়নি, অল্প ফুল ছিল, তো সেই কারণের জন্যই। তো দেখো, আর এই যে এদিকে আমাদের লক্ষ্মী ঠাকুর, দেখো এই যে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে বড়ের জন্য কালকে জন্মদিনে কি এনেছি। তো এটাও কিনেছি, এটা হচ্ছে আমার জন্য, এই যে দুটো মোজা এনেছি। আর এই যে ক্রক প্যান্ট না কি, ফ্রক প্যান্ট কি বলে, তো এই প্যান্ট একটা এনেছি। আর বরের জন্য এনেছিলাম, বরের হচ্ছে পছন্দ হচ্ছিল না, তো তারপরে কি মন হলো, বললো পরবে একটা স্যান্ডো গেঞ্জি ভেবেছিলাম কালারিং আনবো, কিন্তু আনা হয়নি। আর একটা এই যে আন্ডারওয়্যার আছে। আর এই যে একটা শার্টটা যখন পরবে তোমাদেরকে খুলে দেখাবো। তো এই শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে, অন্য শার্টগুলো আমার সেরকম পছন্দ হয়নি। আর এই কলারটার জন্য একটু কেমন লাগছিল, এই কলারটা হচ্ছে এরকম কলার আমার বর কোনোদিনও পরেনি, তো সেই কারণের জন্যই। তো এটাই আর কি বার্থডের শপিং। আর ঘড়িটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি। ফুলা বেলুন কষ্ট হয়ে গেছে, ফুলাতে পারছি না। ধুবোটা ধুবো না, ও সাহায্য করে। তাহলে কষ্ট হয়ে গিয়ে থাকলে, যে কটা হয়েছে তাহলে সেইগুলো সেলুটুপ দিয়ে লাগাও, পরে আবার ই করিস। অরিত্র, সেলুটুপ দিয়ে আগে লাগিয়ে নে, পরে আবার ফুলাস। একটা নিবি আগে, পরে আগে দাদা আগে ই করে ঠিকঠাক করে নি। আচ্ছা কি বলতো ধুবো, কি বললাম আজকে আইতা দাদা বাবার হ্যাপি বার্থডে। কে বলেছে? আইতা দাদা। কখন বলেছে? এখনি বলেছিল। কি হয়েছে? যেটা বার্থডে আছে, লাডিকে দেখে নিয়ে আসবো না, আর কাউকে ডাকতে হবে না। তো জেঠু স্নান করেনি, কিছু করেনি এখনো, যখন হবে তখন, এখন না। আমাদের ঘরে, আমাদের রুমের পাশে
কি তোমাদের রুম ধুবো রুম মানে কি রে? রুম মানে না বলতে পারলে এইটা। দেখো সবাই বার্থডে বয় একদম পুরো রেডি। দেখো কত সুন্দর একদম সেজে গুজে নিয়েছে, এবার শুধু ঘড়িটা পরলেই হয়ে যায়। শুধু প্যান্টটা একটু পুরোনো আছে, কিন্তু স্যান্ডো গেঞ্জি জামা সব নতুন নতুন দিয়েছে এবারে। আর এই দেখো বেলুন সাজানো, তাড়াহুড়ো করা সেরকমভাবে সাজানো হয়নি, তো যা হয়েছে এটাই অনেক। ঠিক আছে, তো এখন বাজে 3:30, আর 3:30 সময় তাড়াতাড়ি করে কেক কাটিং হয়ে যাবে। কারণ একটাই যে অরিত্রর আবার আঁকা ক্লাস আছে, আবার এনারও কাজের চাপ রয়েছে, তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে নেবো। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, 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 সুচরিতা। আমার যত আশা, যত ভালোবাসা, মিলে মিশে হোক না এটা না, এটা আমার খাওয়া জল, মুখ দিয়ে খাওয়া জল, জল এই যে সুচরিতা, সুচরিতা। কি করে দেখ সব বেরিয়ে আসছে। ওটা তুমি খাবা, আর ধুবো নতুন লেখা ভালোটা। এই নিচে নামিয়ে কাটবো, বস হয়েছে সঙ্গে ফটো তুলি। হ্যাঁ খাওয়াও তুমি না, এই না স্যার তো বন্ধুরা এখন দেখো কেকটাকে পিস পিস করে নেব, তো সবাইকে দিতে হবে সেটাই আর কি। তো এখন আমি পিস পিস করে নেবো কেকটাকে, আর করতে লাগি। আর তার আগে একটা কথা বলে আর কি, এই কেকটা এরকম কেক আমি কোনো দিনের জন্য না কিনেছি না খেয়েছি। আমাদের রসুলাপুর বাজারে কেকটা এতটাই বাজে ছিল, আর এই রসুলাপুর বাজার থেকে ফার্স্ট টাইমই কিনলাম আর কি। ভেবেছিলাম বড় জন্মদিনে পায়েস করেই দেবো, কেক আর কিনবো না।
তো ছেলের জন্যই কিনতে হলো। আর গতবার গেছিলাম মিও আমরা, তো সেখান থেকে নিয়েছিলাম, কেকটা খুব ভালো ছিল। আর আমাদের নিমতলা বাজারেও যে নর্মাল দোকানটা সেটা খুব ভালো, কিন্তু রসুলপুর বাজারের দোকান থেকে কিনে যে এরকম মানে ইসে পড়বো কখনোই বুঝতে পারিনি, না হলে একটু কষ্ট করে নিমতলাতেই যেতাম। তো যাই হোক, শিক্ষা তো পেলাম, আর দ্বিতীয়বার যাবো না রসুলপুরে কিনতে, বিশেষ করে এই দোকানটায়। তো এটাই আর কি। তো কেক কেটে ধ্রুবকে দিয়ে দেবো, ধ্রুবদেরকে দেবো আর কি, শাশুড়ি শ্বশুর ওনাদের জন্য দেবো। আর নীলাদ্রিকে ডেকে নিয়ে এসছে, মানে ঘুমাচ্ছিল সেই অবস্থায় হয়তো ধ্রুব গিয়ে নীলাদ্রিকে ডেকে নিয়ে এসছে। তো নীলাদ্রি হাঁটতে পারছে না, দেখো কি করছে। আর ধ্রুব নীলাদ্রিকে কোলে নিয়ে টানতে টানতে নিয়ে আসছে, ঠিক আছে। তো খাটের উপরে এরকম বসালো। আর তারপরে দেখো নীলাদ্রি বলছে বেলুন নেবে, তো ঠিক করে কথা বলতে পারছে না, ওরা এমন অবস্থা হয়েছে। তারপরে অরিত্রর বাবা নীলাদ্রিকে খাটে বসিয়ে দিল, ঠিক আছে। তো এরপর আবার নীলাদ্রিকে খেতেও দিয়েছিলাম, ও ঘুমের জুলে কি করবে বুঝতেই পারছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই